গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও আছি, মোটামুটি ভালো আছি, খারাপ নেই। তো কালকে রাতের বেলায় অনেক দেরিতে ঘুমিয়েছি, ঘুমাতে ঘুমাতে 2:30 বেজে গেছে। কারণ ও এসছে দেরি করে, তারপরে ওকে খেতে দিলাম, খেতে দিয়ে তারপরে কাজ বাজগুলো সারলাম। তো মাঝে মধ্যে আবার 2:30 বেজে গেছে। আর সব ঠিক আছে, ঠান্ডা লাগাটা এখনও আছে, প্লাস গলাটা এখনও ভেঙে আছে। সেটা তোমরা আমার ভয়েস দেখে ভয়েস শুনেই বুঝতে পারছো। আর আজকে ভোরবেলা থেকে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি। দেখো আমি কালকে জামা কাপড় যে কিনেছি ওগুলো আমি কিছু কাচাকুচি করতে পারলাম না, কারণ কাচাকুচি করলে আমি শুকাবো কোথায়? আর ভেজা থাকলে তো হবে না, শুকাতে তো হবে। আর তো ওর জন্য ভাবছি দেখি মাকে ফোন করবো কি করা যায় না। আর আমি তো ওই জামা পরে তো স্নান করবোই, অসুবিধা নেই। আর তারপরে তো তোমাদেরকে দেখানো হয়নি জামা কাপড় কী কিনেছি। তো আমি না এখন আর দেখাবো না তোমাদেরকে, একবারে আমি পরে তোমাদেরকে দেখাবো। কেন বলো তো, এখন না তুলে রেখেছি, এখন এই বিছানাতে তো আমি বার করতে চাইছি না। কারণ দেখো একটু সব পরে ঠরে, তো ওর জন্য আমি ভাবলাম আর স্নান করিনি, তো ওর জন্য আমি এখন আর মানে ওটা আর ধরবো না। এবারে যখন করবো তখন আমি তোমাদেরকে দেখাবো। তো ওয়েদারটা আজকে ভালো ঠান্ডা হয়ে আছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর ও তো নেই, ও গেছে খেলতে সকালবেলা। তো আর যাবো হচ্ছে আজকে একটুখানি না, আজকে সুগন্ধা বাড়িতেই থাকবো রাতের বেলা। কারণ সুগন্ধা বাড়ির নিচে আজকে পুজো আছে, মানে কালী পুজো। তো সেখানে যাবো। তো সুগন্ধা বললো আমি 6টার সময় তোকে নিতে আসবো বোন, তুই রেডি থাকবি। তা আমি বললাম ঠিক আছে। তো পরশু দিন ফোন করেছিল, তোমাদেরকে তো বললাম। আর এবার কালকে একটা আলতা কিনেছি, একটা নেল পালিশ কিনেছি, আর একটা রিমুভার কিনেছি। এগুলো কিনতে হয়, মানে আলতাটা হচ্ছে পরবো স্নান করে, মাথাটা ঘষা, আমি মাথায় ভালো তেল দিয়ে রেখেছিলাম, কালকে মাথায় তেল দিয়ে আমি বেরিয়েছিলাম। তো চলো ঠিক আছে, অনেক পক করে নিয়েছি। গলাটা আর হচ্ছে না, জানি না বৃষ্টির জল পড়লে আরও কী হতে চলেছে। তো আমার মতো মনে হয় না কিছু হবে, কারণ যাচ্ছি তো ঠাকুরের স্থানে। আর দেখা যাক। তো ঠিক আছে চলো, কাজগুলো করে নিয়ে দেখো এখনও কিছু বিছানা তোলা হয়নি, সব তুলে নিই বিছানা, আর কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। বন্ধুরা দেখো আমার স্নান হয়ে গেছে, হয়ে পুজো দিয়ে দিয়েছি। তো আজকে মাথা ঘষলাম, কারণ কালকে যেহেতু যাব। তো আর আজকে তো তোমাদেরকে সকালবেলাই বললাম যে সুজন তনুদি ফোন করেছিল, ফোন করে জিজ্ঞাসা করলো কটায় আসবি। তো ওই কথাবার্তা বললাম। আর সুস্মিতা, হ্যাঁ না না, হ্যাঁ দিতে পারো, মসুর ডাল দিতে পারো, দিতে পারো। তো মা ফোন করে বললো আজকে নিরামিষ খাবি, কারণ কালকে যেহেতু যাবে সেহেতু আজকে এমনিতেও শনিবার, আর তার মধ্যে কালকে যাবো, তারা নিরামিষ খেতে হবে। তো আমার শাশুড়ি দেখে সকালবেলা উঠে তোমাদের খিচুড়ি করছে। তো আমি বললাম তাহলে আমি খেতে পারবো, না হলে গোবিন্দভোগ চালের ভাত করে নিতাম, তো সেটাই খেতে হতো। তো ভালো হলো, এক কাজে দু কাজ হয়ে গেল। আর সুস্মিতা ফোন করেছে, সুস্মিতার ফোনটা এখন আমি ধরতে পারিনি, সকাল থেকে 3বার ফোন করা হয়ে গেছে। তো ফোনটা করতে হবে, দেখি। তো চলো আবার পরে আসছি তোমাদের সাথে। বন্ধুরা দেখো হাতে নেল পালিশ পরে নিয়েছি, তো আমার কালারটা খুব ভালো লেগেছে। তো কালকে আসার সময় নিয়ে এসেছিলাম, তোমাদেরকে তো বললাম। তো এই এই যাও 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 কুকুর, যাও 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 যাও, পরে পরে। তো যা দাঁড়াও। তো দরজাটা দিয়ে দিতে হলো। যেটা বলছিলাম তোমাদেরকে তো বললাম আলতা আর একটা নেল পলিশ নিয়ে আসলাম। আর দেখো আজকে দুপুরবেলার মেনু খিচুড়ি,
বেগুনি আর পাঁপড় ভাজা খেয়ে নিই। 2:15 বাজে, আবার পরে কথা বলছি। বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি, আর এখন যাব সুজনদার বাড়িতে, কারণ পাড়াতে কালী পুজো আছে। তো সুজনদার বাড়িতেই হয় নিচে, তো সেখানে যাব। আর সুজনদা নিতে আসবে, কারণ এখানে সুজনদার কি কালেকশান করতে আসবে, তো সেহেতু আসবে নিতে আমাকে। একবারে বললো তুই রেডি হয়ে থাকবো, আমি তোকে নিতে আসবো। আমি ঠিক আছে। আর পায়ে আলতা পরেছি বলে হাতেও দেখো আলতা লেগে গেছে। তো চলো, এখন আজকে এটাই করেছি, আজকে আর কিছু ইয়ে করিনি। আর কালকে তোমরা দেখতে পাবে, কালকে একটা ধামাকা ব্লগ আসবে, তোমরা সবাই রেডি থেকো দেখার জন্য। আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করে দিও। আর চলো, আজকে তো এখনও বাকি আছে, পুরো ব্লগটা তোমাদেরকে দেখাবো। তোমাদের বাড়িতে যাই, তারপর পুরোটা দেখাচ্ছি, সঙ্গে থেকো। বন্ধুরা ফাইনালি বেরিয়ে গেছি, এই যে ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি। আর এখন যাচ্ছি হচ্ছে ওই একটুখানি পিউরির পার্লারে যাবো, দরকার আছে। তো তারপরে সুজনদাকে ফোন করলাম, সুজনদা বলল যে এরকম আমি আসছিস, রেডি হয়ে যাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, তুমি আসো। তো চলো যাই, তনুদির বাড়িতে গিয়ে আবার কথা বলছি। বন্ধুরা অনেকদিন পরে তনুদির বাড়িতে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। অনেক দিন পরে, মানে 1 মাস 10 দিন হয়ে গেছে। তো যেহেতু কাজের ফাঁকে আসা হয় না। আর এ দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এ দেখো এই চুড়িগুলো দিয়েছে তনুদি, দেখতে পাচ্ছ। আবার সবুজ হাতের চুড়িটা দেখেছো, আর এই যে চুড়িগুলো দেখো। তো আমাকে 4টে চুড়ি দিয়েছে, তো আমি 4টের মধ্যে আমি 2টো হাতে পরেছি আর 2টো পরে দিয়েছি, যে ম্যাচিং ম্যাচিং পরবো। কেমন লাগছে? অনেক দিন পরে সবাইকে দেখি পড়তে, বেশ অনেক দিন পরে এসছি। আর এই চুড়িগুলো গল্প করব। এই চুড়িগুলো হলো পাঞ্জাবের, এখানকার না, পাঞ্জাবের। ও যেটা পড়েছে আমিও যেটা পড়েছি, সব আমাকে গিফট করেছে, ঠিক আছে। আর তোমার নিচে কালী পুজো আছে, তো কালী পুজো তোমাদেরকে ঠাকুরটা একবার দর্শন করিয়ে দেবো, দেখিয়ে দেবো। তো চলো এখন বেরোবো, হচ্ছে বেলঘরিয়াতে যাবো, ওই তনুদি কয়েকটা জিনিস কেনার আছে। তো রাস্তায় বেরিয়ে ব্লগটা আবার পুরো কন্টিনিউ করছি, সঙ্গে থেকো। বন্ধুরা এই যে মা, তোমাদের যে রক্ষা মায়ের পুজো। চল বন্ধুরা, এই দেখো দোকানে চলে এসেছি। তো কালকে যেহেতু গোবিন্দ মানে সেদ্ধ ভাতকে বেরোতে হবে, তো সেহেতু এখানে তনুদি চলে এসছে। কয়েকটা জিনিস নেওয়ার আছে, আমার দাঁত সবসময় বেরিয়ে থাকে, আমারও বেরিয়ে থাকে, তো ওটা অসুবিধা নেই। তো চলো যাচ্ছি বেলঘরিয়ার দিকে। তো যাওয়ার আগে এইখান থেকে জিনিসগুলো নিয়ে নিই, তারপর একবার ওই দিক দিয়ে বেরিয়ে যাব। তো নাহলে দোকান থেকে রেখে দিতাম, তারপর আসার সময় নিয়ে যেতাম, কিন্তু সেটার তো না, ওই দিক দিয়ে বেরিয়ে যাবো। তো ঠিক আছে, চলো আবার বেলঘরিয়াতে কী কী কিনলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দোকানে অনেক ভিড় ছিল বলে আমি দেখাতে পারিনি। এই দেখো, এটা হচ্ছে তনুদির গেঞ্জি, এটা আমি পরবো। আমার একটা কুর্তি আছে, কিন্তু ও কুর্তি পরতে দেবে না, ও বলছে আমি গেঞ্জি পরবো, তো তুমিও গেঞ্জি তাই পরো। আমি এইটা ভোলে বাবার ওখানে যাচ্ছি, তাই ভোলে বাবার একটা ছবি লাগানো কিনেছি। আর এই যে সেম ম্যাচিং করা দুটো প্যান্ট, সেম দুটো প্যান্ট। আমি বললাম তোমাদেরকে কালকে একটা প্লাজো কিনেছি, কিন্তু তনুদি বললো প্লাজোটা পরতে না, নষ্ট হয়ে যাবে। মানে কি বলতো, ওখানে তো নিচে বসতে হয় না, অনেক হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলে তখন তো আমরা নিচে বসে পড়ি। এবার হাঁটতে হাঁটতে অনেক সময় কি হয় যে অনেক সময় খেয়াল নেই যে কিসে বসছি, হয়তো প্লাস্টিক নেই নিচে, এমনিতেই বসে পড়েছি, তখন জিনিসটা নষ্ট হয়ে যায়, ভালো ভালো কালার নষ্ট হয়ে যায়। তাই আমি এই ডিপ কালার একটা কিনতে বললাম, যে আমরা ডিপ কালার কিনে নিই, তাহলে কি হবে যে এটা পরে ইউজ করা যাবে, বাকি হালকা কালারগুলো নষ্ট হয়ে যায় পুরো। তো এইটা দুজনে এই যে দুটো একই রকম। আর কি এনেছি, আর একটা কোলগেট এনেছি, আর আলতা, আর আলতাটা নিয়ে এসেছি, কারণ আমি আলতা পরেছি, ইনি পরেনি আলতা, আর ইনি আলতা পরতে চাইও না। তো আমি বললাম জোর করে বলছি আলতাটা পরতে হবে। তো আলতাটা দেখি রাতে পরে যাবো একটা। তো চলো, আর কিছু নেই, দাঁড়া একটু দেখি। তো এখানে তোজোকে পড়ানো হচ্ছিল, তো আমি আর ব্লগটা বড় করলাম না। চলো গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। চলো টাটা।